আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলতে চাচ্ছি সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো বর্তমানে যারা কুয়েত ট্যুরিস্ট ভিসা থেকে ফ্যামিলি রেসিডেন্সি ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন, তো অনেকে আসলে অনেক কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কিভাবে কি করতে হবে, কারা পারবেন, হ্যাঁ, কারা এই আয়ত্তে আসেন কুয়েতের কানুন অনুযায়ী 2026 সালে। ঠিক আছে, তো বেসিক যে যোগ্যতা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আপনার জানা জরুরি। সেটা হচ্ছে ফ্যামিলি যে বিষয়টা কনভার্ট করতে হবে, যিনি কনভার্ট করবে তিনি পিতা অথবা স্বামী, ওনার মাধ্যমে হতে হবে। তো ন্যূনতম যে স্বামী অথবা পিতা, ওনার বর্তমান ন্যূনতম ওনার স্যালারি হতে হবে 800+। ঠিক আছে, 800+ ওনার ন্যূনতম স্যালারি হতে হবে। তারপরে ওনার একটা ভ্যালিড চাকরি থাকতে হবে, যেমন ইঞ্জিনিয়ার, ডক্টর, উকিল, তারপরে ইত্যাদি ইত্যাদি ইটিসি। আর অবশ্যই ওনার একটা বৈধ রেসিডেন্সি কার্ড থাকতে হবে, সিভিল আইডি বৈধ রেসিডেন্সি কার্ড থাকতে হবে। ঠিক আছে, তারপর প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো দরকার সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট থাকতে হবে মিনিমাম 6 মাস ভ্যালিডিটি, তারপরে ভিজিট কপি, সিভিল আইডি স্পন্সর যিনি উনি ওনার সিভিল আইডি স্পন্সর। তারপরে যদি আপনি বিবাহ করে থাকেন অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আর যদি আপনার বাচ্চা থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট যেটা ওটা আরবিতে কনভার্ট করা থাকতে হবে, সেম ম্যারেজ সার্টিফিকেট ওটাও। তারপরে আপনার নিজ দেশের ফরেন মিনিস্ট্রি, তারপরে কুয়েত এম্বাসি, তারপরে কুয়েত MOFA ওইটার একটা যে ডকুমেন্টগুলো থাকে ওগুলো লাগবে। ঠিক আছে, তারপরে স্পন্সরের আন্ডারে আপনি আছেন ও তাদের স্যালারি সার্টিফিকেট লাগবে। তারপরে ওয়ার্ক পারমিট ওইটাও লাগবে, যেটাকে এজনামাল বলে। ঠিক আছে, তারপরে কোম্পানি যে অথরাইজেশন একটা কপি আছে ওইটাও লাগবে। তারপর আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে মেডিকেল ফিটনেস টেস্ট উইথ অ্যাপ্রুভাল হতে হবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্টের যে একটা ওইটাও ডকুমেন্ট দিতে হবে। তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার দেওয়া লাগে কুয়েতের বায়োমেট্রিক্যাল ইনভলভমেন্ট, যেটা কুয়েত পুলিশে নিয়ে থাকে, ওইটাও আপনার দিতে হবে। তারপরে প্রসেস হলো যে আপনার কনভারসেশন যে একটা প্রসেস থাকে ওটা হচ্ছে ট্যুরিস্ট যে ভিসা আছে, আপনার যে ট্যুরিস্ট ভিসা আপনার কুয়েতে ঢুকছেন ওইটা অবশ্যই ভ্যালিডিটি থাকা অবস্থায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে আবেদন করতে হবে, ডকুমেন্ট ভেরিফাই, মেডিকেল প্লাস ফিঙ্গারপ্রিন্ট, তারপরে রেসিডেন্সি স্ট্যাম্পিল, ইকামা ইস্যু, সব কিছু আপনার করা লাগবে। কি কি তথ্য আমি আসলে আপনাদেরকে সব আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, একদম ফুল কি কি লাগে না লাগে আমি আসলে এখানে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর বাকিগুলো অবশ্য সবগুলোই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেন আপনারা বুঝতে পারেন যে কোন কোন বিষয়গুলো আপনাকে করতে হবে। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সতর্কতা, ট্যুরিস্ট ভিসা এক্সপায়ারি হলে কনভারসেশন কঠিন হয়ে যায় এবং ফেক স্যালারি ডকুমেন্ট দিলে রিজেকশন প্লাস ব্যান হতে পারেন আপনি। ঠিক আছে, তারপরে অ্যারেস্টেশন না থাকলে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয় না। ঠিক আছে, তারপরে আপনার 2026 সালে বর্তমানে এগুলো আপনার একটু কঠিন হয়ে যাচ্ছে, যেমন স্যালারি রিকোয়ারমেন্ট কিছু ক্ষেত্রে বেড়েছে, তারপরে প্রফেশন ফিল্টারিং কঠোর হয়েছে, ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম বেশি ব্যবহার হচ্ছে, ফ্যামিলি ভিসা রিওপেনিং হলেও কোটা বেসিড সিকিউরিটি আছে। ঠিক আছে, তা আপনার গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনার মনে করেন না যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সেগুলো অবশ্যই আপনি আগে থেকে রেডি করে রাখবেন। সব ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখতে হবে। স্পন্সরের প্রফেশন ভেরিফাই করবেন। তারপরে ভিসা এজেন্ট না বুঝে ইউজ করবেন না, অনেক ভুল সমস্যা হইতে পারে। ঠিক আছে, তারপরে আপনার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র নিয়মিত যে চেঞ্জগুলো হয় আপডেটগুলো দেয়, এগুলো সবগুলো আপনি ওই অনুযায়ী আপডেট করে কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে। ঠিক আছে,
আপনার ফ্যামিলি রেসিডেন্সি কনভার্সন সম্ভবত কিন্তু এখন পেপার পারফেক্ট না হলে রিজেকশন খুব কমন। ফ্যামিলি স্টেবিলিটি বিষয় একদম কঠিন, এখানে ভুল করলে ফুল অ্যাপ্লিকেশন রিজেক্টে পড়ে যায়। আপনি যদি কোনো ভুলভাল করে থাকেন তাহলে রিজেকশনে পড়তে পারে, ঠিক আছে। তো আমার এই সিচুয়েশন মানে আপনার আপডেটসগুলো হলো আপনার স্যালারি রিকোয়ারমেন্ট বাড়ছে, অনেকগুলো বাড়ে, অনেক ক্ষেত্রে বাড়ে, তারপর প্রফেশনাল স্ট্রিক্স অনেকগুলো বাড়ে, ডিজিটাল সিস্টেম চেক বেশি, অনেক চেক বেশি, অনেক কড়া বেশি, অবশ্যই এগুলো ঠিকঠাক করে রাখবেন। তারপরে আপনার সিচুয়েশন অনুযায়ী এলিজিবিলিটি জানতে হলে কমেন্ট করুন। ভিডিওটা হেল্পফুল হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। অবশ্যই ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আপনি ভিডিওটা আপনার লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আমি অবশ্যই সবগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি পড়ে নেবেন, ঠিক আছে। সালাম আলাইকুম।